দুপুরে পুড়ে ছাই হয়ে গেল লরি সহ লরিতে থাকা ধান, কার্যত পুড়ে ছাই। কিভাবে লাগলো আগুন, এই নিয়ে ধোঁয়াশা রয়েছে চালক সহ অন্যান্যদের। জানা গিয়েছে আজ দুপুরে ঘাটাল পাঁশকুড়া রাস্তার সোনাময়ী প্রতীক্ষালয়ের সামনে ধান বোঝাই লরিটি দাঁড়িয়েছিল। চালক বাড়িতে গিয়েছিলেন লরি দাঁড় করিয়ে, তার মাঝেই এই অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। লরি চালক কাশীনাথ দাস জানান, ধান বোঝাই করে লরিটি তিনি বেলদা থেকে বিহারে যাচ্ছিলেন। যেহেতু চালকের বাড়ি সোনাময়ীতে, তাই তিনি প্রচণ্ড রোদের জন্য সোনাময়ীর গাড়ি দাঁড় করিয়ে বাড়িতে রেস্ট নিচ্ছিলেন দুপুরে। তখন তার কাছে খবর যায় লরিতে আগুন লেগে গেছে। লরির মালিকের নাম শ্যামলী মণ্ডল, বাড়ি দাসপুরের উত্তর গোবিন্দনগর এলাকায়। কাশীনাথ দাস আরও জানান, লরিটিতে 30 টন ধান ছিল, 10 টন ধান পাওয়া যাবে, বাকি নষ্ট হয়েছে। এই আগুন লাগার কারণে ঘাটাল পাঁশকুড়া রোডে বিশাল যানজট সৃষ্টি হয়। দাসপুর থানার পুলিশ যানজট নিয়ন্ত্রণ করে। তবে রাস্তার উপর এই রকম অগ্নিকাণ্ড কার্যত অবাক করেছে স্থানীয়দের। দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তীর রিপোর্ট। সংবাদ পাঠে আমি মৌসুমী মুখোপাধ্যায়, ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। আমার নাম কাশীনাথ দাস, আমি এই গাড়িটা চালাই। আমি বেলদা থেকে লোড করে আসছিলাম। কোথায় যাবেন? বিহার যাব, বিহার পূর্ণিয়া যাবো বলে লোড করে আসছিলাম। তো এখানে আমার বাড়ি, তো বাড়ির কাছে রেখে আমি বাড়িতে গেছি একটু রেস্ট নিতে, চান করে খাওয়া দাওয়া করতে ঘুমাচ্ছিলাম। এবার হঠাৎ জোটা এখান থেকে একদিন ছুটে গিয়ে পড়লো যে তোমার গাড়িতে আগুন ধরে গেছে। আমি যখন এলাম দেখতাম টোটাল কেবিনটা আগুন ধরে গেছে, তখন কিছু পরিষ্কার করা নেই। কীভাবে ধরেছে কী বৃত্তান্ত ওই সূত্রটা এখন খুঁজে পাচ্ছি। যার গাড়ি তার বাড়ি কোথায়? তার বাড়ি গোবিন্দনগর। গোবিন্দনগরে? হ্যাঁ। কত ধান ছিল পরিমাণ? ধানটা ধরুন 30 টনের মতো ছিল। ক্ষয়ক্ষতি বলতে পুরো গাড়িটা আগুন ধরে গেছে, পুরো গাড়িটা শেষ, ধানও কম বেশি শেষ, গাড়িটা পুরো শেষ। না, ধানের পরিমাণ কতটা ছিল? ধানের পরিমাণ ধরুন 30 টন ছিল। ধান হতো মেরে কেটে হতো 10-15 টন বেড়াবে মেরে গেছে। প্রায় আগুন ধরে গেছে। ধান তো জানেন গুমড়ে গুমড়ে আগুন ধরে।